তারা মাংস কষিয়ে রেখেছে এবং তারা এই যুক্তি দিয়েছে এই মাংস পচা, তারা বুঝতে পেরেছে নাকি মানে ধুয়ে ফেলার পর। তো যেটা পচা মাংস সেটা তো ধোয়ার পর আরো ভালো হয়, সেটা ধোয়ার পর বোঝা যায় না। আগে তাদের বোঝার কথা ছিল তারা সেই মাংস ফেলে দেবে, সেই মাংস নিয়ে তারা কোনো ব্যবস্থাও নেয়নি। প্রথমে তারা স্বীকার করেছে এটা রান্না করে, পরবর্তীতে সাংবাদিক সহ রাষ্ট্রপতিদের আসার পর তারা স্বীকার করেছে যে তারা আবার বলে যে মানে এই মাংস রান্না হবে না, তারা নতুন মাংস আনতে পাঠিয়েছে। পরবর্তীতে তারা যে ভাউচার এসেছে এই মাংস কখন কেনা হচ্ছে সেই ভাউচার দেখতে গেলে দেখাতে পারেনি এবং এই মাংস রান্না করার জন্য তারা বিভিন্ন ধরনের মানে আমাদের যে বিভাগীয় নির্দেশগুলো দিয়েছে সেগুলো তারা ভাঙতে পারেনি। এই যে এই ক্যাফেটেরিয়া এটার দায়িত্বে আছেন জেসি যিনি পরিচালক ফারজানা বাশার আমান, তাকে হচ্ছে আমরা কল দিয়েছিলাম, তিনি বলেন যে তিনি আসতে পারবেন না কারণ তিনি কাউকে পচা মাংস রান্না করতে বলেন নাই। এই জবাব তিনি আমাকে দিয়েছেন। এখন তাকে কল দিয়েছি, তিনি কল ধরেন নাই। আমাদের এই পুরো পরিচালনার দায়িত্বে তিনি আছেন, তার উচিত ছিল এখানে তদারকি করা, কি মাংস রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে, শিক্ষার্থীদেরকে কি খাওয়ানো হচ্ছে সেটা তদারকি করা। আরো যেটা কথা যে এই লোকটা মাংস রান্না করে সেই 2টা বাজেই চলে গিয়েছে, এই মাংসটা অলমোস্ট রান্না হবে, কিন্তু আমরা চলে আসার পর তারা নতুন করে মাংস কিনতে পাঠিয়েছে। এখানে যিনি পরিচালক আছেন তিনি এখন আমাদের সামনে আসতেছেন না, তিনি আমাদের সামনেও আসেন নাই। এই জায়গায় মাংস এটা রান্না করার জন্যই তারা প্রস্তুত করেছে। বিষয়টি এমন না যে তারা আগে থেকে মাংস নিয়ে আসবে, বিষয়টি এমন না। তারা মাংস রান্না করার জন্যই এটা প্রস্তুত করেছে এবং তারা বাবুর্চি যারা সহকারী তারা কিন্তু রান্নাই করছিল, কারণ ডিম ছিল, অন্যান্য উপকরণ পাশে ছিল, এক জায়গায় এটা রাখা ছিল। এক জায়গায় যখন একটা জিনিস রাখা থাকে তখন আপনি কিভাবে এটাকে বলবেন যে এটাকে আসলে রান্না করার জন্য রাখা হয়নি, এটাকে এমনি রাখা হয়েছে, এটা বলার কোনো সুযোগ নেই। এবং কয়েকজন স্বীকারই করেছে, যারা আসলে জানে না তারা স্বীকারই করেছে যে এটা আসলে রান্না করার জন্য রাখা হয়েছে।